আসসালামু আলাইকুম। প্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করি ভালো আছো। আজকে আমরা আলোচনা করব নবম দশম শ্রেণীর গণিত বইয়ের অনুশীলনী 11.1-এর 9-এর ক নম্বর অঙ্কটি নিয়ে। প্রিয় শিক্ষার্থীরা, অঙ্কটিতে কি রয়েছে একটু দেখে নিই। এখানে কয়েকটি ক্রমিক সমানুপাতিক দেওয়া রয়েছে। a/b সমান b/c সমান c/d হলে দেখাও যে কতে রয়েছে a³ + b³ / b³ + c³ ইজ ইকুয়াল টু b³ + c³ / c³ + d³ অর্থাৎ আমরা এই রকম প্রমাণ দেখাবো। তাহলে চলো শুরু করা যাক। খেয়াল করো প্রিয় শিক্ষার্থীরা, আমাদের এই যে ক্রমিক সমানুপাতিকটি, এই সমানুপাতিকটিকে আমরা যে কোনো একটি সমানুপাতিকের সমান ধরে নিতে পারি। আমরা লিখতে পারি, মনে করি a/b = b/c = c/d = k। এভাবে আমরা ধরে নিতে পারি। প্রিয় শিক্ষার্থীরা খেয়াল করো, সুতরাং আমরা লিখতে পারি, অতএব আমরা কি লিখতে পারি খেয়াল করো, যে আমরা যদি প্রথমে এই অংশটুকু দিয়ে চিন্তা করি যে c/d = k, তাহলে শুধু c = আমরা লিখতে পারি dk। আবার খেয়াল করো প্রিয় শিক্ষার্থীরা, আবার আমরা b/c = k যদি চিন্তা করি, তাহলে লিখতে পারি b/c = k এবং b = ck। এবার একটা জিনিস খেয়াল করো, মজার জিনিস, যে c সমান আমরা যেহেতু dk লিখতে পেরেছি, সুতরাং আমরা লিখতে পারি b = dk * k। এই dkটা কি? এই dkটা হচ্ছে c এর মান। c এর মান কোথায়? c এর মান হচ্ছে এই যে c এর মান dk। c এর মান dk লিখলাম, সুতরাং b = dk²। এইভাবে আমরা লিখতে পারি। আর অবশ্যই এগুলার সামনে তোমরা কি করবে প্রিয় শিক্ষার্থীরা? বা লিখে দিবে। এবার আসো a/b সমান কি লেখা যায়? ওই আগের মতোই কে লেখা যায়, এবং এটা সর্বশেষে তো, তাই এবং লিখে দিতে পারি a/b = k। সুতরাং a = bk। এবং একটা জিনিস খেয়াল করো, b এর মান কত? b এর মান হচ্ছে dk²। তাহলে আমরা লিখতে পারি dk² * এই k, এটা হচ্ছে এইটার k। তাহলে a = আমরা লিখতে পারি dk³। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা প্রশ্ন করতে পারো যে স্যার a/b কে কেন আগে লিখলেন না? হ্যাঁ, লিখা যায়, নো প্রবলেম। কিন্তু আমরা একটু সৌন্দর্যের জন্য প্রথমে c দিয়ে শুরু করলাম এবং প্রত্যেকটা অংশ একটার পর একটা পেয়ে গেলাম। c এর মান পেলাম, b এর মান পেলাম এবং a এর মান পেলাম। তাহলে প্রশ্ন, d এর মান কি? d এর মান d থাকলো। এখন আমাদের অঙ্কের কি রয়েছে প্রিয় শিক্ষার্থীরা? আমাদের অঙ্কে রয়েছে এই আমরা বাম পক্ষ দিয়ে অঙ্কটা করব এবং ডান পক্ষ প্রমাণিত করব। তাহলে আমাদের বাম পক্ষে কি লেখা আছে খেয়াল করো। বাম পক্ষে লেখা আছে প্রিয় শিক্ষার্থীরা a³ + b³ / b³ + c³। তো a³ এর মান কত? হ্যাঁ, আমাদের a³ এর মান হচ্ছে, খেয়াল করো, a³ এর মান আমরা পাই নাই, কিন্তু আমরা এর মান পেয়েছি। এর মান হচ্ছে dk³। তাই আমি লিখলাম dk³ আর তার উপরে হচ্ছে আমাদের কিউব। প্রিয় শিক্ষার্থীরা খেয়াল করো, তারপরে রয়েছে আমাদের এখানে প্লাস, সুতরাং আমরা এখানে প্লাস লিখলাম। তারপরে আমাদের রয়েছে b³। তো b³ এর মান কত? b³ এর মান হচ্ছে dk², তার উপরে এই যে এই কিউবটা আমরা লিখে দিলাম। প্রিয় শিক্ষার্থীরা, এবার আসো নিচে b³ এর মান কত? b³ এর মান, প্রথমে b এর মান লিখি dk²। এই যে আমাদের এখানে b এর মান dk², আর তার উপরে রয়েছে প্রিয় শিক্ষার্থীরা কত? কিউব। এই কিউবটা কোন কিউবটা? এই কিউবটা হচ্ছে এই কিউবটা। তারপরে প্লাস c³ এর মান কত? আমরা শুধু c এর মান জানি, c এর মান হচ্ছে শুধু dk। তো c এর মান যদি dk হয়, তাহলে আমি লিখতেই পারি dk আর তার উপরে কিউব লিখে দিলাম। তাহলে আমাদের অঙ্কটি এখন ইনশাল্লাহ হয়ে যাবে আশা করি। তাহলে এখানে কি লিখতে পারি? d³ k⁻³ 3 × 3 = 9 প্লাস d³ k² মানে k তো k এর জায়গায় লিখলাম, আর 3 আর 2 গুণ করলে হবে আমাদের 6। তারপরে নিচে আমরা লিখতে পারি d³ আর k
কে টু দি পাওয়ার 6 প্লাস ডি কিউব কে কিউব। এখন আমরা এক কাজ করি, উভয় পক্ষ থেকে কি কি কমন যায় দেখো। এখানে ডি কিউব রয়েছে উপরে দুই জায়গাতেই, এবং কে এর সর্বনিম্ন মান রয়েছে কে টু দি পাওয়ার 6। তাহলে প্রথমটাতে থাকে আমাদের কে টু দি পাওয়ার কিউব প্লাস 1, কারণ ডি কিউব কে 6 আমরা বাইরে নিয়ে গিয়েছি। আবার ডি কিউব কে 6 যদি আমরা এইভাবে লিখি, প্রিয় শিক্ষার্থীরা, কে 6 লেখা যাবে না, কারণ কে এর সর্বনিম্ন মান হচ্ছে নিচের অংশে কে 3। সুতরাং আমরা কে 3 লিখতে পারি, কে টু দি পাওয়ার 3। তাহলে আমাদের প্রথমটাতে থাকে কে কিউব, কারণ এখানে ডি কিউবের বাইরে ডি কিউবের জায়গায়, আর কে 6 এর জায়গায় কে 3 লিখলাম, যেহেতু কে টু দি পাওয়ার 3 যেহেতু লিখলাম, তাহলে রইল আমাদের কে টু দি পাওয়ার 3 প্লাস এই অংশটুক যেহেতু বাইরে নিয়ে গিয়েছি, তাই সুতরাং আমাদের এখানে 1ই থাকবে। প্রিয় শিক্ষার্থীরা দেখো, নিচের কে টু দি পাওয়ার 3 প্লাস 1 আর উপরের কে টু দি পাওয়ার 3 প্লাস 1 কাটা, ক্যান্সেল, কারণ একই জাতীয় রাশি। উপরের ডি কিউব কাটা। এখানে একটা মজার জিনিস, যে কে টু দি পাওয়ার 6 কে কে টু দি পাওয়ার 3 দিয়ে ভাগ করলে থাকবে কে টু দি পাওয়ার কিউব, যা একটি ধ্রুবপদ। প্রিয় শিক্ষার্থীরা, এটি একটি ধ্রুবপদ। অনুরূপভাবে আমরা বাম পক্ষে খেয়াল করলাম, এবার ডান পক্ষে খেয়াল করি। এবার খেয়াল করে আমরা একটু ডান পক্ষে চিন্তা করি। ডান পক্ষে আমাদের কি রয়েছে প্রিয় শিক্ষার্থীরা? ডান পক্ষে আমাদের রয়েছে বি কিউব প্লাস সি কিউব ডিভাইডেড বাই সি কিউব প্লাস ডি কিউব। এখন আমরা এই মানগুলো আবার বসাই। তো বি কিউবের মান আমরা কি বসাতে পারি? বি এর মান তো আমরা পেলাম ডি কে স্কোয়ার, তার উপরে কিউব প্লাস সি কিউবের মান কি লিখতে পারি? সি এর মান তো আমরা পেলাম ওই যে এটা প্রথমে ডি কে টু দি পাওয়ার কিউব, তার নিচে সি কিউব। তাহলে সেইভাবে লিখতে পারি ডি কে টু দি পাওয়ার কিউব প্লাস ডি কিউবের মান কিছুই না, সুতরাং ডি কিউব। এখানে দেখো ডি এর মান নাই, তাহলে ডি এর মান ডিতেই রাখলাম। এখন তোমার কাছে প্রশ্ন জাগতে পারে, আমরা কিভাবে বুঝবো? খেয়াল করো প্রিয় শিক্ষার্থী, এখানে সবগুলা চলক রাশি যেগুলা বা পরিবর্তনশীল রাশি, সেটা ডিতে পরিণত হয়েছে। এবার খেয়াল করো প্রিয় শিক্ষার্থীরা, আমরা পরবর্তী অংশে যাই। এবার আমাদের আশা করি যে বাম পক্ষ ডান পক্ষ মিলে যাবে। কিভাবে? খেয়াল করো, এটার উপরেরটা যদি আমরা লিখি ডি টু দি পাওয়ার কিউব কে টু দি পাওয়ার 6 প্লাস ডি টু দি পাওয়ার কিউব কে টু দি পাওয়ার কিউব, নিচে লিখতে পারি ডি টু দি পাওয়ার কিউব কে টু দি পাওয়ার কিউব প্লাস ডি কিউব। এখন কি করি? এখন আমরা উপরের অংশ থেকে কি কমন নিতে পারি? ডি কিউব কে কিউব। তাহলে প্রথম অংশের জন্য থাকে কে টু দি পাওয়ার 3 প্লাস 1, কারণ ডি কিউব কে কিউব বাইরে নিয়ে গিয়েছিলাম তাই। আর এখান থেকে আমরা কমন নিতে পারি ডি কিউব, তাহলে প্রথমে থাকে ডি কিউব কে কিউব প্লাস ডি কিউবের পরিবর্তে 1। ডি কিউবের পরিবর্তে না বলতে আসলে ডি কিউবটিকে আমরা কমন নিয়েছি, তাই এটা 1। সুতরাং আমরা এই কে কিউব প্লাস 1 ক্যান্সেল, আর এখানে ডি কিউব ক্যান্সেল, আর আমার এদিকে থাকে কি প্রিয় শিক্ষার্থীরা? কে কিউব। সুতরাং একটা জিনিস খেয়াল করো প্রিয় শিক্ষার্থীরা, এখানে রইল আমাদের কে কিউব, এখানে রইল আমাদের কে কিউব। সুতরাং আমরা বলতে পারি বাম পক্ষ সমান ডান পক্ষ। এই হচ্ছে আমাদের, যেহেতু এটা বলেছে দেখাও, সুতরাং আমরা লিখতে পারি দেখানো হলো। আশা করি সবাই বুঝতে পেরেছো।